হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম দেখো, তিনজন স্টার্ট করলাম। আর একজন তো দেখতেই পাচ্ছ হাত ভেঙে বসছে বাড়িতে। এখন অফিস নেই, কিছু নেই, পুরো ছুটিতে আছে। ওর হাতের অবস্থা ভীষণই খারাপ। আর যেটা হয়েছে ওটা হচ্ছে ডান হাত। তো কয়েকদিন পরে ডক্টর চেক আপ আছে, তখন আবার জানতে পারবো কি অবস্থায় আছে না আছে। যেহেতু এখন গ্রামের বাড়িতে আছি, বেশ ভালোই কাটছে। কারণ কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠলে রোদটা পেয়ে যাই। সব কাজ আমি মোটামুটি রোদের মধ্যেই করি। আর আমার বাড়ির সামনে এই বারান্দাটা এত সুন্দর করে বানানো, আমি তো সারাদিন এখানে বসেই কাটিয়ে দিই। তো যাই হোক, এখানে আমি কিছু সবজি নিয়ে বসে গেছিলাম, কারণ আজকে নিরামিষ। তো বেশি সবজি রান্নাটাই হবে। আর এদিকে শাশুড়ি মা বসছিল, ঠাকুরমশাই কখন আসবে, এলে পুজো করবে। তো ওই জন্যই বসে ওয়েট করছিল। তো এদিকে শ্বশুরমশাই একটু বেরিয়েছিল কাজে। তো আসার পরে যখন দেখে এই যে বাবু এখন বাড়ির সামনে এইভাবে শুয়ে থাকে, যেখানে রোদ থাকে ওকে ওখানেই শোয়ানো হয়। এত রোদ খাচ্ছে বাড়ি এসে, কি বলবো। তারপর এখন দেখো ওর সোয়েটার খুলে আবার এদিকটাই শোয়ানো হয়েছে। ওর বাবা বসছিল, তারপর আমার এক ননদ বসছিল। আর এখানে আসার পরে না, এখানেও মোটামুটি সবাই আছে, কোনো অসুবিধা হয় না। ওরা একটু সামলে নেয় মাঝে মাঝে, দিলে আমি কাজগুলো করতে পারি। তারপর আমি চান করে চলে এসেছিলাম। আর আজকে মাথায় ভালোভাবে মাথাটা ধুয়ে নিয়েছি, সবার পারমিশন নিয়ে। এখন না আমার মাথায় শ্যাম্পু করি বা একটু জল দিই, সেটা সবার পারমিশন নিয়ে তারপরে যদি হ্যাঁ বলে তবে গিয়েই আমি দিতে পারি। এখন যদি বাচ্চা একটা হাঁচিও করে ফেলে, সেটা মায়ের জন্য হয়েছে এটাই শুনতে হয়। তো ওই কারণে আমি ভীষণই সাবধানে থাকি, সবার ভয়ে বলতে পারো। তো তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট ছিল কর্নফ্লেক্স, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, দুধ, এইসব। তারপরে আমি এদিকে বসছিলাম, কাকিমা চলে এসেছিল, রীতাও এসেছিল। তো কাকিমা এসে ওকে তেল মাখাচ্ছে। আর আমি আর রীতা বসছিলাম, একটু হলুদ আরও একটা কি দিয়েছে, ওটা গুঁড়ো করে ওই তেলের মধ্যে মেশানোর জন্য। ওই যে বলে ঘানির সর্ষের তেল, ওই ঘানির সর্ষের তেলই বাবুকে মাখাই। আর ডক্টর কিন্তু বলে দিয়েছিল যে এই তেল মাখাতে না। ডক্টর কিন্তু আমাকে তেল কেন, তারপর তোমার শ্যাম্পু এইসব কিন্তু দিয়েছিল, লোশন এইসব দিয়েছে। কিন্তু আমি না এখন ওইগুলো ইউজ করি না, যেহেতু এটা শীতকাল, এখন সর্ষের তেল মাখানোই ভালো। আর সর্ষের তেলে বেবি এত ভালো থাকে, সে ডক্টর যাই বলুক না কেন, সর্ষের তেলে বাচ্চা অনেক ভালো থাকে। বিশেষ করে আমার বাবুর ক্ষেত্রে দেখেছি, যখন ওর খুব কফ বসে গেছিলো, হসপিটালে 3 দিন নিয়েছিলাম। তারপর থেকে যখন ওকে আমি সর্ষের তেল মাখালাম, রেগুলার স্নান করালাম, দেখলাম যে ও অনেক ভালো থাকছে। তো ওই জন্য ওকে আমি সারাদিনে মানে 4-5 বার করে, আমি যখনই টাইম পাই একটু বসে থাকি, ওকে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে রাখি। তারপরে ওকে রেগুলার যখন স্নান করাই না, ও এখন খুব কি ভালো থেকে আছে। পার্সেল আছে গো? তো যাই হোক, তারপরে দেখো আমার আচ্ছা, একটা বের করো। পার্সেল ছিল, ওই পার্সেল এসছে। আর বাবাই তো আমাকে তো কত? বকাবকি করছে যে এখানে এসেও শুরু করে দিয়েছে পার্সেল নেওয়া 500? অনলাইন। তো অনলাইন থেকে না এখন কোনো জিনিস নিলেও খুব বকাবকি করে। কিন্তু কি করব বলো, অনলাইন থেকে না মানে এখন জিনিসগুলো না নিলে হবেও কি করে, আমি তো সেভাবে এখন বেরোতে পারছি না। আর নাইকা থেকে কিছু না কিছু নিতেই হয়। আর প্রায় 1.5 বছর পরে আমি নাইকা থেকে আবার কিছু আনালাম। আর এখানে তোমার ছিল কিছু একটা লিপস্টিক, তারপর তোমার দুটো মতো নেল পালিশ, এইসবই ছিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। নাইকা, পার্পেল এইসব থেকে কিন্তু আমি কসমেটিক্স প্রোডাক্টসগুলো কিনি। তবে 1.5 বছর পরে আবার আমি নাইকা থেকে কিছু কিনলাম। আর আজকে নিয়েছিলাম ফেসেস কানাডার দুটো নেল পালিশ, আর ফেসেস কানাডার একটা লিপস্টিক, আর দুটো ছিল লিপ লাইনার। তো খুব শখে কিনেছি, কারণ আমি ভীষণ পছন্দ করি এই জিনিসগুলো, লিপস্টিক, নেল পালিশ। নেল পালিশ তো প্রচুর কিনতাম একটা সময়, কিন্তু এই 1.5 বছর কিন্তু আমি সেভাবে কিছুই কিনিনি। তো ওই জন্য ভাবলাম যে না, আবার আমাকে টুকটুক করে নেল পালিশ কিন্তু কালেক্ট করে রাখতে হবে। আর নেল পালিশের মানে আমার তো খুব মানে বলতে পারো একটা স্বপ্ন আছে যে আমার কাছে প্রচুর নেল পালিশ থাকবে। না, সে কিন্তু সেজে গুজে থাকে একটা। শুধু একটা জিনিস দিয়ে দে বকিবা, কানের জিনিস আছে, শুধু হাত পা দুলগা যত নিয়ে চলেছে রে। আর বলে কনফার্ম করে আর একজনকে দেখো স্নান করে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠেই দেখো পুরো মশারির মধ্যে মানে একরকমভাবে শুয়েছিল, এখন বেঁকে আর থাকতে চায় না। ঘুমিয়ে থাকলে ঠিক আছে এর মধ্যে থাকে, কিন্তু জেগে থাকলে ও কিছুতেই এর মধ্যে থাকবে না, লাথি দিয়ে কী সব করে বেড়ায়।
আর বাবু এখন খুব রেসপন্স করে কেউ কিছু বললে বা কোনো কিছু দেখলে, ভীষণ ভালো লাগে। আর যেহেতু মা তো ওর, তো প্রতিটা মুহূর্তে না ওর একটা একটা চেঞ্জ বা একটা একটা বিষয় যেগুলো আমার চোখে পড়ে ওইগুলো তো কাউকে বলা যায় না, ওইগুলো নিজে উপলব্ধি করি, নিজে বুঝতে পারি। ভীষণই ভালো লাগে ওর হাসি মুখটা দেখলে। তো তারপর এদিকে দেখো ঠাকুরমশাই এসেছিল, হরি মন্দিরেই পুজো হয় আমাদের, পূর্ণিমা পুজো। তো হরি মন্দিরে ওখানেই পুজো করছিল, মা এদিকে বসে দেখছিল মানে ঠিকঠাক হচ্ছে নাকি। আর আমার শাশুড়ি মায়ের কাছে প্রচুর নিয়ম, প্রচুর কিছু নিয়ম থাকে, মানে ঠাকুরমশাই যখন পুজো করে তখনও সেটা ঠিকভাবে দেখে, ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে নাকি, একটু কিছু মোটামুটি খুঁত থাকা যাবে না। তো তারপরে এদিকে রান্না হয়েছিল দেখো বাড়িতে নিরামিষে পেঁপে ভাজা, এদিকে পালং শাক ডাল দিয়ে একটা ঘন্ট, সমস্ত রকম তরকারি মানে পাঁচমেশালি একটা তরকারি বড়ি দিয়ে, আর এদিকে টমেটোর চাটনি। এই সময়টা বড়ি শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। তারপর বিকেলবেলায় এসেছিলো আমার মাসি শাশুড়ি, অনেক দিন পরে মোটামুটি মাসি শাশুড়ির সঙ্গে দেখা, তার সঙ্গে মেসোও এসেছিলো আর বাবুকে নিয়ে বসছে, দিয়ে সবাই ওকে দেখে বলে যে ও ওর বাবার মতো হয়েছে, কিন্তু আমার কোথাও কোথাও মনে হয় যে না, ওর বাবার মতো নয়, ও আমার মতো কিছুটা পেয়েছে। তো সেটা বড় হলেই বুঝতে পারবো যে বাবার মতো হয়েছে কি মায়ের মতো হয়েছে কি হয়েছে। তো যারই মতো হোক না কেন ও ওর মতনই, আর সুস্থ থাকুক ভালো থাকুক, ওটাই সবথেকে বড় কাম্য। এদিকে আরেকজনকে দেখো কিরকম ভাবে বসছে, আর ওর হাতটা কিভাবে ব্যান্ডেজ করা আছে, এখন অপারেশন হয়েছে। তো যাই হোক, মাসির কয়েকটা ফটো তুলছিলাম, ওই জন্য মাসি ভাবছে যে আমি ফটো তুলছি। তো তারপর মাসি মেসে যাওয়ার পরে আমি বিকেলবেলা একটু পাড়ার দিকে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে। তো ওকে রেখে আমি একটু সামনের দিকে হাঁটতে গিয়েছিলাম। আর যেহেতু এখানে যারা আছে না, এরা আমার সম্পর্কে যা হয়, কেউ একজন কাকিমা হয় যে বাবুকে প্রতিদিন তেল মাখায়, আর বাকিরা আমার যা সম্পর্কে হয়। তো যাই হোক, তারপরে ওকে নিয়ে বসছিল, তো আমি একটু সময় বেরিয়ে গেছিলাম রিতাকে নিয়ে, একটু বললাম যে হেঁটে আসি, তোমরা একটু নিয়ে বসো। আর এখানে তো বেশ ভালো কাটছে সবার সঙ্গে। তো যাই, আর সবাই আছে, সবাই একটু একটু করে বাবুকে নিয়ে নেয় বলে আমি কাজকর্মগুলোও করতে পারি, তো নিজেরও একটু যত্ন নিতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আর একজনকে সন্ধ্যাবেলা টুপি পরিয়ে দিয়েছিলাম বলে মাথা এদিক ওদিক করে শুধু নাড়াচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।